আগের ভিডিওটায় আমরা অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.1 করেছিলাম। ওই ভিডিওটায় বেসিক্যালি আমরা অনুপাত নিয়ে জেনেছিলাম। এবারে আমরা করব কোষে দেখি 5.2, যেখানটায় আমরা জানবো সমানুপাত কি এবং সেই রিলেটেড আরও কিছু কথা। তো চলো স্টার্ট করি। তো সমানুপাত কি? দেখো, যদি চারটে সংখ্যা এ বি সি ডি এমন হয় যে প্রথম দুটোর অনুপাত আর শেষের দুটোর অনুপাতের মান সমান হয়, ঠিক আছে, প্রথম দুটোর অনুপাত আর শেষের দুটোর অনুপাতের মান যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে এ বি সি ডি চারটে সমানুপাতে আছে। ঠিক আছে, এবার এই যে প্রথম পদ এ আর লাস্টের পদ ডি, এদেরকে আমরা বলবো প্রান্তীয় পদ। কি বলবো? প্রান্তীয় পদ। আর এই যে মাঝখানে রয়েছে বি আর সি, এদেরকে আমরা বলবো মধ্যপদ। ঠিক আছে, এবার দেখো, আমরা তো জানি যে অনুপাতকে আমরা এভাবেও লিখতে পারি, তাই তো? এভাবে লিখতে পারি। এবার যদি আমি ক্রস গুণ করে দিই, তাহলে এডি ইন্টু মানে এডি ইকুয়াল টু বি ইন্টু সি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রান্তীয় পদের গুণফল ইকুয়াল টু মধ্যপদের গুণফল। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের সমানুপাত জানা। এবার আমরা জানবো যে ক্রমিক সমানুপাত কি। ক্রমিক সমানুপাত, ধরো এ বি সি তিনটে পদ এমনভাবে রয়েছে যে প্রথম দুটোর অনুপাত আর শেষের দুটোর অনুপাত সমান, মানে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি এরকম রয়েছে। তাহলে আমরা বলবো যে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি। তাহলে বা কি লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু বিসি, সরি বিসি নয় এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি ইকুয়াল টু রুট ওভার এসি। আর সবসময় জানবে যখনই রুট থেকে কোনো সংখ্যা বেরোয় তার আগে প্লাস মাইনাস দিতে হয়। এবার তার কিছু কন্ডিশনও আছে, যেটা হচ্ছে ধরো দুটো মানে এ আর সি দুটোই যদি পজিটিভ হয়, মানে এও পজিটিভ আর সিও একটা মানে ধনাত্মক সংখ্যাই পজিটিভই, তাহলে কিন্তু বি এর মান পজিটিভই হবে। ঠিক আছে, আর যদি এ নেগেটিভ হয় সিও নেগেটিভ হয়, তাহলে কিন্তু বি নেগেটিভ হবে। আর যদি এমন হয় যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে কিন্তু মানে অসংখ্যাত, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ঠিক নেই ওটা। হ্যাঁ, তো আর আরেকটা কথা যেটা হচ্ছে যে এই যে এ বি সি আমি লিখেছি, এই বিটাকে কি বলবো আমরা? মধ্য সমানুপাতি, তাই তো? এটা তো মানে মধ্য সমানুপাত কার? এ আর সি এর, তাই তো? আর এখানটায় যেমন আমরা লিখেছি যে এ বি সি ডি, তো এখানটায় কি এ হচ্ছে প্রথম সমানুপাত বা প্রথম পদ বলতে পারি, বি হচ্ছে দ্বিতীয় পদ বা দ্বিতীয় সমানুপাত, তেমনি এটা তৃতীয় পদ বা তৃতীয় সমানুপাত, এটা হচ্ছে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত। তো এটাই বলার ছিল। ব্যাস, চলো স্টার্ট করি অঙ্ক। কোষে দেখি 5.2 শুরু করি। তো ফার্স্টের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। তো সমানুপাতটা কি দেওয়া আছে? 10:35 সমানুপাত এক্স ইস টু 42। তো এটা হচ্ছে আমাদের দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা 10/35 এক্স বাই 42। ঠিক আছে, এবার এখান থেকে কি লিখতে পারি? যদি আমরা ক্রস গুণ করি, তো 35 ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 10 ইন্টু 42, বা এক্স ইকুয়াল টু 10 ইন্টু 42 বাই 35। এবার যদি কাটাকুটি করি, 5 দুগুণি 10, 5 7 35, আর 7 6 42। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো আমার? সরি, 12 বেরোলো। 6 দুগুণি 12। দেন সেকেন্ডের অঙ্কটা কি বলছে দেখো, বলছে এক্স ইস টু 50 সমানুপাত 3:2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে বা এক্স বাই 50 দ্যাট ইজ ইকুয়াল টু 3/2। তাহলে যদি ক্রস গুণ করে দিই, এক্স ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 50, বা এক্স ইকুয়াল টু 3 ইন্টু 50/2। 2 দিয়ে যদি করি তাহলে 25, আর 3 25-এ 75। তাহলে এক্স কত বেরোলো আমার? 75। তো দেখো, দুয়ের অঙ্কটা কি বলেছে, যে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। ঠিক আছে, মানে আমাকে তিনটে দিয়ে দিয়েছে, প্রথম তিনটে, আর চতুর্থ সমানুপাতিটা বার করতে হবে।
তাহলে কি বলছে 1/3, 1/4, 1/5 অ্যান্ড চতুর্থ সমানুপাতিটা বার করতে হবে। ধরি তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। ঠিক আছে, চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। তাহলে সুতরাং 1/3 = 1/4 সমানুপাত 1/5 = x। তাহলে বা 1/3/1/4 দ্যাট ইজ ইকুয়াল টু 1/5/x। তাহলে 1/3 ইন্টু এক্স ইকুয়াল টু 1/5 ইন্টু 1/4, বা এক্সটাকে এদিকে রেখে যদি হ্যাঁ তাহলে ভাগ হয়ে গেল, গুণ ছিল। তাহলে এটা কি হলো 1/20, 5 × 20 ইন্টু 3/1 দ্যাট ইজ ইকুয়াল টু 3/20। সেকেন্ডের অঙ্কটা কি বলছে দেখো, যে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা আর 28.8 কিগ্রা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও তোমরা লিখে নাও যে ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। তাহলে এক্ষেত্রেও 9.6 অনুপাত 7.6 সমানুপাত 28.8 অনুপাত এক্স। ঠিক আছে, তাহলে দেখো কি লেখা যায়, 9.6/7.6 দ্যাট ইজ ইকুয়াল টু 28.8/x। তাহলে 9.6 ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6, বা এক্স ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6/9.6। তাহলে যদি এটাকে কাটাকুটি করি তাহলে পয়েন্ট তুলে এখানটায় 10, পয়েন্ট তুলে এখানে 10। ঠিক আছে, এবার যদি আমরা করি 4 × 4, 4 নং 36, 4 দুগুণী 8, 4 4 16। এবার যদি আর 10 10 কেটে দিলাম। ঠিক আছে, এখানে আচ্ছা 24 রয়েছে। তাহলে যদি 4 দিয়ে করি, 4 6 24, 4 7 28, 4 দুগুণী 8 আর 6 দিয়ে করলে 6 12 72। তো যদি 12 আর 19 গুণ করো তাহলে আসে 228, আর নিচে তো 10 রয়েছে, তাহলে ইকুয়াল টু 22.8 কিগ্রা। তিনটা কি বলেছে দেখো, যে x² y, y² z, z² x। তাহলে এক্ষেত্রেও তাই, যে ধরি চতুর্থ সমানুপাতিটি হলো, আচ্ছা এক্স ধরলে হবে না, এখানে তো এক্স তো বলেই দিয়েছে এখানটায়, তাই না? তাহলে আমি এ ধরলাম। ঠিক আছে, তো সুতরাং x² y অনুপাত y² z সমানুপাত z² x অনুপাত a। ঠিক আছে, তাহলে বা x² y বাই y² z ইকুয়াল টু z² x বাই a। তাহলে এখানটায় কি লেখা যায়, x² y ইন্টু a দ্যাট ইজ ইকুয়াল টু z² x ইন্টু y² z, a ইকুয়াল টু z² x ইন্টু y² z বাই x² y। ঠিক আছে, তাহলে এবার যদি x দিয়ে কাটি এটাকে, তাহলে এখানটায় x পড়ে থাকে, x কে x² দিয়ে যদি কাটি, y দিয়ে যদি করি তাহলে এখানটায় শুধু y পড়ে থাকে। তাহলে অ্যাকচুয়াল কি বেরোলো, উপরে কি পড়ে থাকলো, y z² বাই x। এবার চারেরটা দেখো কি বলছে, যে p মাইনাস কিউ, p² মাইনাস q² আর কি বলছে p² মাইনাস pq প্লাস q²। তো এক্ষেত্রেও লিখবে যে ধরি
চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। এক্ষেত্রে তো এক্স বলেন, এখানে তো পি কিউ দিয়ে বলে দিয়েছে। তো সুতরাং পি মাইনাস কিউ অনুপাত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার অনুপাত এক্স। তাহলে বা পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এবার ক্রস গুণ পি মাইনাস কিউ ইন্টু এক্স আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে যদি এখানে এক্স যদি পড়ে থাকলো আর এখানটা এটা গুণটা দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে কি লেখা যায়? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লেখা যায় তো। আর বাই এখানে পি মাইনাস কিউ চলে এলো, তো পি মাইনাস কিউ কেটে গেল। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা কার ফর্মুলা? আমরা জানি না যে এ কিউব প্লাস বি কিউব দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তারই তো ফর্মুলা। তাহলে এখানে কি লেখা যায়? পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে এক্স ইকুয়াল টু আমার কত বেরোলো? পি কিউব প্লাস কিউ কিউব। তো চলো 3 অঙ্কটা দেখি। বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলোর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে। প্রথমে এটা বলে দিচ্ছে 5,10। তাহলে কি লিখবো? যে ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স। ঠিক আছে, তাহলে সুতরাং 5,10 এক্স, ঠিক আছে, ক্রমিক সমানুপাতি, তাই তো। তাহলে সুতরাং 5/10 দ্যাট ইজ ইকুয়াল টু 10/x। তাহলে যদি ক্রস গুণ করি 10 ইন্টু 10, তাহলে x ইকুয়াল টু 10 ইন্টু 10/5, তাই তো। 5 দুগুণি 10 আর 10 দুগুণি 20। তাহলে আমার তৃতীয় সমানুপাতিটি কত বেরোলো? 20। তো এখানটা তোমরা লিখে নেবে যে নির্ণয় তৃতীয় সমানুপাতিটি হলো 20। তো এবার দুয়েরটা দেখো। দুয়েরটা কি বলছে? যে 0.24 আর 0.6। তো এক্ষেত্রেও তাই একই, যে ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স। তাহলে 0.24, 0.6 আর এক্স হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাই তো। তাহলে সুতরাং 0.24 ইস্টু 0.6 সমানুপাত 0.6 ইস্টু এক্স। বা কি লেখা যায়? যে 0.24/0.6 ইকুয়াল টু 0.6/x। আমি পাশেই করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা পরের লাইনে করবে এটা। তো বা 0.24 ইন্টু এক্স ইকুয়াল টু 0.6 ইন্টু 0.6, বা x ইকুয়াল টু 0.6 ইন্টু 0.6/0.24। এবার যদি কাটাকুটি করি তাহলে পয়েন্টটা তুলে 10, এখানে পয়েন্টটা তুলে এখানে 10, আর এখানের পয়েন্টটা তুলে এখানটায় 100। পয়েন্টের পরে যত সংখ্যা থাকে ততগুলো তো শূন্য বসাতে হয়। তাহলে এখানের কিন্তু 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে কেটে গেল 100। 6 4 24, 2 2 4, 2 3 6। তাহলে আমার x ইকুয়াল টু বেরোলো 3/2, বা আমি বলতে পারি এটা 1.5। তাহলে আমার তৃতীয় সমানুপাতি কত বেরোলো? 1.5। চলো পরের অঙ্কটা দেখি। 3 অঙ্কটা আমাকে বলেছে পি কিউব কিউ স্কোয়ার আর। তো এক্ষেত্রেও তাই, যে ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স।
তো পি কিউব কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর ও এক্স হচ্ছে ক্রমিক সমানুপাতি। সুতরাং পি কিউব কিউ স্কোয়ার অনুপাত কিউ স্কোয়ার আর সমানুপাত কিউ স্কোয়ার আর অনুপাত এক্স। তাহলে পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর দ্যাট ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স। তাহলে পি কিউব কিউ স্কোয়ার ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর। তাহলে এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই পি কিউব কিউ স্কোয়ার। তো কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে ওপরে কি পড়ে থাকলো কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। তোমার তৃতীয় সমানুপাতিটি বেরোলো কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। তো চারেরটা দেখো কি বলছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও ধরি তৃতীয় সমানুপাতিটি হলো, এখানটায় অন্য কিছু ধরি, ওখানটায় এ ধরি, ঠিক আছে। তো সুতরাং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার কমা এ হচ্ছে ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার অনুপাত এ। তাহলে বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই হচ্ছে এ। তাহলে বা ক্রস গুণ করে দিই ইন্টু এ দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, বা এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যদি লিখি তাহলে তার মাথায় তো সব স্কোয়ার রয়েছে, তাহলে এটারও স্কোয়ার আর এটারও স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এটা কেটে গেল। আমরা যদি এটাকেও ভেঙে দিই তাহলে কি আসে যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। চারেরটা কি বলছে যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলোর মধ্য সমানুপাতি নির্ণয় করি। তো আগে লিখে নেব যে ধরি 5 আর 80 মধ্য সমানুপাতিটি হলো x, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে 5 বাই x দ্যাট ইজ ইকুয়াল টু x বাই 80। এবার বা x স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 80। তাহলে বা x ইকুয়াল টু রুট ওভার, যেহেতু দেখো দুটোই পজিটিভ সংখ্যা আছে, আমরা জেনেছিলাম যে যদি a আর c দুটোই যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে কিন্তু b এর মানও পজিটিভই বেরোয়। তো এটাও পজিটিভই হবে, তো প্লাস মাইনাস লেখার কিন্তু দরকার নেই। তাহলে 5 ইন্টু 80 তার মানে হচ্ছে 5 8 হচ্ছে 40 মানে 400, দ্যাট মিনস হচ্ছে
20। তাহলে এখানে উত্তর লিখবি যে নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো 20। দেখো সেকেন্ডের অঙ্কটা কি বলছে যে 8.1 আর হচ্ছে 2.5। তাহলে এক্ষেত্রেও তাই, যে ধরি 8.1 আর 2.5 এর মধ্য সমানুপাতিটি হলো x। ঠিক আছে, তাহলে সুতরাং 8.1 বাই x দ্যাট ইজ ইকুয়াল টু x বাই 2.5। তাহলে বা x স্কোয়ার ইকুয়াল টু 8.1 ইন্টু 2.5। তাহলে এক্ষেত্রেও দেখো দুটোই পজিটিভ সংখ্যা রয়েছে, তাহলে বি এর মান অর্থাৎ এখানে এক্স এর মান কিন্তু পজিটিভই বেরোবে। তাহলে এখানটায় কি লেখা যায়, আচ্ছা 81কে লেখা যায় 9 গুণ 9, 25কে লেখা যায় 5 গুণ 5, আর এর নিচেও 10 আছে, মানে 10 হবে পয়েন্টটা তুলে, আর এখানেও 10। তাহলে এই দুটো 10-এর জন্য একটা 10, দুটো 9-এর জন্য একটা 9, আর দুটো 5-এর জন্য একটা 5, মানে 5 9 45 বাই 10 মানে 4.5। তাহলে নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো 4.5। তাহলে দেখো তিনেরটা কি বলছে যে এক্স কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই আর এক্স ওয়াই কিউব। তাহলে এখানে আমি একবারেই লিখে দিই যে ধরি যে এক্স কিউব ওয়াই এক্স ওয়াই কিউবের মধ্য সমানুপাতিটি হলো হচ্ছে এ ধরি। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স কিউব ওয়াই বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু এ বাই এক্স ওয়াই কিউব। তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। তাহলে বা রুট ওভার এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে যদি করি তাহলে হয় এক্স স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4 এর যদি রুট করি তাহলে হয় ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে চারেরটা দেখো, চারেরটা কি বলছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় লিখে দিই ধরি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মধ্য সমানুপাতিটি হলো এ। তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু এ বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু, দেখো দুটোই পজিটিভ, সরি এখানে স্কোয়ার হবে, দুটো তো পজিটিভই হবে। তুমি মানে -5 যদি তার হোল স্কোয়ার করো তাহলেও কিন্তু একটা পজিটিভ সংখ্যাই বেরোবে, আবার যদি +5 করো তাহলেও কিন্তু একটা পজিটিভ সংখ্যাই বেরোবে। মানে কোনো কিছু স্কোয়ার করলে তাহলে কিন্তু একটা পজিটিভ সংখ্যাই হয়, তো সেক্ষেত্রে এটাও পজিটিভই বেরোবে। তো এটা করলে কত হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এই ভিডিওটায় এই পর্যন্তই, আমরা পরের ভিডিওটায় 5 থেকে 10 পর্যন্ত করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।